বিলেত ফেরত অর্থনীতিবিদ আশিক বিন মাহমুদ হারুন, যাকে অনেকে চেনেন আশিক চৌধুরী নামে, অন্তর্বর্তী সরকারের সময় থেকেই আলোচনার কেন্দ্রে। বিনিয়োগ উন্নয়ন ও অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন তিনি। তবে পুরো ১.৫ বছর জুড়ে প্রশংসার পাশাপাশি বিতর্ক তার পিছু ছাড়েনি। বিএনপি সরকার গঠনের পর হঠাৎ করেই আড়ালে চলে যান আশিক চৌধুরী। অনেকে ধরে নিয়েছিলেন হয়তো আবারও বিদেশে ফিরে যাবেন তিনি, কিন্তু সেই আলোচনা বেশি দিন টেকেনি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে হঠাৎই আলোচনায় ফিরলেন বিডা প্রধান। সেই পোস্টে ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে তার ব্যক্তিগত পর্যবেক্ষণ। আশিক চৌধুরী জানান, এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কাজ করার কোনো অভিজ্ঞতা তার ছিল না, তবে গত ১ মাসে একাধিক আন্তমন্ত্রণালয় বৈঠক এবং ওয়ান-অন-ওয়ান রিভিউতে কাছ থেকে তাকে দেখার সুযোগ হয়েছে তার। আর সেই অভিজ্ঞতাই আশিক চৌধুরীকে আশাবাদী করে তুলেছে। তার পর্যবেক্ষণ অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান মনোযোগী শ্রোতা, কাউকে কিছু চাপিয়ে না দিয়ে ধৈর্য নিয়ে সবার কথা শোনেন। পাশাপাশি তিনি ফলাফলমুখী আলোচনায় আগ্রহী। নতুন উদ্যোগে কী ফল আসবে এবং কত দ্রুত তা পাওয়া সম্ভব, এসব প্রশ্নই তার কাছে মুখ্য। এর বাইরে সময়নিষ্ঠা, শিষ্টাচার ও সাদামাটা মানসিকতা, এই ৩টি গুণ নেতৃত্বের জায়গায় দৃষ্টান্ত তৈরি করছে বলে মনে করেন আশিক চৌধুরী। সম্প্রতি বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর সামনে ১৮০ দিনের একটি কর্মপরিকল্পনা উপস্থাপন করেছেন বিডা প্রধান, যেখানে রয়েছে মোট ২৫টি সুনির্দিষ্ট পদক্ষেপ। ফেসবুক পোস্টে তিনি জানান, পরিকল্পনার আওতায় বন্ধ হয়ে পড়া রাষ্ট্রীয় শিল্প কারখানাগুলো পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে। তৈরি হবে ফ্রি ট্রেড জোন এবং একটি সমন্বিত শিল্পনীতিমালা। দক্ষিণ কোরিয়ার বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার নিশ্চিত করতে চুক্তি স্বাক্ষরের পরিকল্পনাও রয়েছে। ৬ মাস পর নিজেদের সাফল্য ও ব্যর্থতার রেজাল্ট কার্ড প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন তিনি। হালকা একটি প্রসঙ্গ উঠে এসেছে পোস্টে। প্যারা জাম্পিংয়ের ইচ্ছার কথা জানালে প্রধানমন্ত্রী হাসি মুখে অনুমতি দিয়েছেন, তবে হাত পা অক্ষত রাখার পরামর্শও দিয়েছেন। তারেক রহমানের শপথের পরপরই তার সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকে বসেন আশিক চৌধুরী। এরপর থেকেই জল্পনা শুরু হয়েছে মন্ত্রিসভায় কিংবা অন্য কোনো গুরুত্বপূর্ণ পদে তাকে দেখা যেতে পারে। শেষ পর্যন্ত অর্থনৈতিক সংকট সামলাতে প্রধানমন্ত্রীর ট্রাম্প কার্ড হিসাবেই থাকছেন এই বিলেত ফেরত অর্থনীতিবিদ।